বছর প্রথম এত আয়োজন করে বাড়িতে একা হাতে লক্ষ্মী পুজো করলাম, সাথে সংসারের সব কাজকর্ম সবটাই একা সামলাতে হলো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে তো লক্ষ্মী পুজো, তো পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। জানি পুজোটা পার হয়ে যাওয়ার পর ব্লগটা তোমরা পাবে, তারপরেও বলছি, আর কে কে বাড়িতে পুজো করলে, কে কতটা করলে সেটা অবশ্যই কিন্তু জানাবে। তো এই বছর আমি একটু চেষ্টা করেছি একটু বেশি কিছু করার, কারণ সেরকমভাবে কোনো বছর করা হয়ে ওঠে না। আসলে ঠাকুরের জন্য সেরকম কিছু বানাতে পারি না, কারণ এতদিন হচ্ছে নিরামিষ, পুজোর যে গ্যাস পুজোর বাসন সেগুলো ছিল না বলতে গেলে কেনা হয়েছে, কিন্তু এই মাঝে কয়েকবার পুজো করা হয়েছে, তখন জিনিসগুলো দিয়ে পুজো করা হয়েছে। কিন্তু এর আগে যেরকম আগের বছর লক্ষ্মী পুজো দুর্গা পুজোর পর, তখন ছিল না আমার গ্যাস, তারপরে পুজোর কড়াইগুলো কোনো কিছুই ছিল না, তার জন্য নাড়ুমোয়া কিছুই ঠাকুরের জন্য করতে পারিনি। তো এবছর খুব ইচ্ছে করে ইচ্ছে আছে, ইচ্ছে করেছে, তার জন্য করেছি আর কি। ইচ্ছে ছিল খুবই যে এবার পুজোটা একটু সুন্দরভাবে মনের মতো করে করার চেষ্টা করব। কিন্তু তার মধ্যে কি হয়েছে জানো তো, দুদিন ধরে আমার প্রচণ্ড শরীরটা খারাপ, জ্বর বলতে পারো, জ্বর আর সর্দি। তো ভয়েসটা শুনে হয়তো তোমাদের একটু আলাদা লাগতেই পারে, যেহেতু প্রচণ্ড সর্দি লেগে আছে আমার, ভয়েসটা একটু আলাদা হয়তো লাগছে তোমাদের। আর হচ্ছে জ্বর তো ছিল কালকে থেকে, তো পরশু দিন থেকে সর্দি ছিল, কালকে থেকে প্রচণ্ড জ্বর ছিল আমার। তো আজকেও জ্বর আছে, জ্বর নিয়েই আমি তো ভাবতেই পারিনি যে আমি কিছু করতে পারবো জ্বর নিয়ে, এত কিছু না খেয়ে আবার জ্বর নিয়ে। তো যেহেতু তাও করতে পেরেছি, এটা আমার কাছে অনেকটা। আরও একটু করার চেষ্টা ছিল, ভেবেছিলাম আর একটু কিছু করব, কিন্তু এই জ্বর নিয়ে না যতটুকু পেরেছি করেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, কদিন ধরে তো শরীরটা খারাপ, সেই সর্দি লেগেছে। আর তোমরা তো জানোই সর্দি লাগলে মাথাটা কী পরিমাণ ভার হয়ে থাকে আর কী যে কষ্ট লাগে। প্রচণ্ড মাথা ব্যথা হয় সর্দি লাগলে আমার, আর মাথাটা ভার হয়ে থাকে না, কোনো কিছুই ভালো লাগে না, খেতে ভালো লাগে না, কিছু করতে ভালো লাগে। কিন্তু পুজোর দিনে যে এরকম অসুস্থ হয়ে পড়বো সত্যি ভাবিনি। তারপরেও যতটা পেরেছি আমি নিজে নিজে সবটাই কিন্তু একা হাতে করেছি। কেউ নেই জানোই তোমরা, একাই যেহেতু। আর তার মধ্যে বাবা আছে, সাথে সাথে করে দেয় ঠিকই, তবু কিছুটা হলেও করেছে সাথে সাথে। তারপরে তো সবটা আমি সাথে সাথেই করেছি, নিজে একা হাতে সবটা করেছি। তো যাই হোক, আজকে কিন্তু পুজোর দিনও জানো তো আমি ঘুম থেকে উঠেছি কটার সময়, 8টার সময়। ভাবো তাহলে, পুজোর দিনে আমি কোনো দিন আমার তো মনে নেই কখনো যে পুজোর দিনে আমি এত দেরি করে ঘুম থেকে উঠেছি। এমনি সময় 5:30 5টায় উঠে পড়ি, পুজোর সময় মনে হয় আরও সকাল সকাল উঠি আমি সব সময়, যাতে কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি করতে পারি। কিন্তু সকালবেলা না উঠতে পারছিলাম না, এতটা শরীরটা খারাপ ছিল। সেই 8টা থেকে আমি ব্লগ করা কিন্তু শুরু করেছি, কাজকর্ম একদম পুরো 8টা থেকে শুরু করেছি। আমি একদম ঘড়ি দেখে 8:04 বাজে, তখন থেকে আমি কাজকর্ম শুরু করলাম। তার 10 মিনিট আগে উঠেছি, উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে 8:04 বাজে আমি যখন ক্যামেরাটা অন করছিলাম, তখন আমার মনে আছে আমি যখন দেখলাম কটা বাজে, তখন থেকে 8:04 বাজে। তো ভাবো কত দেরি করে, এই টাইমে আমার অর্ধেক কাজ হয়ে যেত। এই ঘরের যে সকালবেলা যে বাসি কাজকর্ম, পুজোর দিন একটু ঘর বাড়িগুলো গোছাতে হবে, পরিষ্কার রাখতে হবে, সেগুলো কিন্তু আমার 8টার মধ্যে সব কিছু হয়ে যেত। আর আমি সেই সময়টা থেকে যখন আমার কাজ শেষ হয়ে যাওয়ার কথা, সেখান থেকে আমি কাজ করা শুরু করলাম। এত শরীরটা খারাপ ছিল যে সকালবেলা উঠতে পারছে না, মাথাটা ভার হয়ে আছে, আর এদিকে সর্দি লেগে আছে, জ্বর লাগছে। রাত্রেবেলা জানো তো ওরা ফ্যান চালিয়ে ঘুমাচ্ছে, বাবার ফ্যান চালিয়ে ঘুমাচ্ছে, ওদের লাগছে গরম আর আমার লাগছে ঠান্ডা। সেই কাঁথা মুড়ি দিয়ে তারপরে সারাটা রাত ঘুমিয়েছি, এতটা ঠান্ডা লাগছিল আমার। তো যাই হোক, এদিকে দেখো সকালবেলা কিন্তু যা যা বাসি কাজ ছিল করলাম, করে তারপরে এখন ঘরটা মুছে নিচ্ছি, কারণ আজকে পুজো করতে অনেকটা সময় লেগে গেছিলো। যেহেতু আমি লক্ষ্মী পূজাটা নিজে নিজেই করি, ব্রাহ্মণ দিয়ে করি না আমি, প্রতি বছর নিজে নিজে পাঁচালি করে নেওয়া হয়। তো এবছরও সেরকম একইভাবেই করেছি। আসলে কি বললাম, ব্রাহ্মণের আশায় থাকলে তখন সেই তাড়াতাড়ি করে কাজকর্ম করতে হয়, ঠাকুরের সময় ওই সময়ের মধ্যে করতে হবে। একা একা করলে নিজের মতো করে ধীরে সুস্থে করতে ভালোও লাগে। আর পুজোর কাজ আমার তাড়াহুড়ো একদমই পছন্দ না, একদম ধীরে সুস্থে করতে ভালো লাগে। কিন্তু আজকে আবার একটু বেশি ধীরে সুস্থেই করে ফেলেছি, কারণ এই শরীরটা খারাপ ছিল, তো তাড়াহুড়ো করে কিছু করে উঠতে পারিনি। আর একা একা তো জানোই, পুজোর ছোট হোক বা বড় হোক, পুজোর কাজ কিন্তু করতে একা করতেও হোক, আর একা করতে কিন্তু সময় লাগে, সাথে একজন থাকলে ভালো হয়।
তো যতটা পেরেছি আমি নিজেই মানে নিজে থেকে যতটুকু মানে পেরেছি ততটুকুই আমি ঠাকুরের জন্য করেছি। তো এই যে এখন ঘরবাড়িগুলো মুছে নিচে, এগুলো কাজ করতে আমার পুরো 1 ঘন্টার সময় লেগে গেছিলো। 8টা থেকে মানে 9টা পর্যন্ত বেজে গেছিলো। 9টার দিকে গেছিলাম স্নান করতে। তো এই সকালবেলা ঝাড় দেওয়া, গোছানো, ঘরবাড়ি মোছা এগুলো করতে কিন্তু আমার 1 ঘন্টার সময় লেগে গেছিলো। অনেকগুলো জামা কাপড়ও ছিল, তো আজকে আর কাচিনি। আজকে বেশ রোদও দিয়েছে। আমি ভেবেছিলাম হয়তো বৃষ্টি আসবে, জানো তো তুলসী মন্দিরটা আজকে মুছতে চাইছিলাম। পুজোর দিন সব কিছুই মোছা হলো, তুলসী মন্দিরটা মুছবো না, এটা কি করে হয়। তো মনে হলো যদি বৃষ্টির কথা বলা যায় না, এদিকে মুছেও নিলাম আর সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে আসলো। সকালবেলা একটু মেঘলা মেঘলা মনে হচ্ছিলো যে বৃষ্টি হলেও হতে পারে, কারণ লক্ষ্মী পূজায় তো বৃষ্টি হয়। তো এটা ভেবে আর মুছিনি, তো দেখি যে সারাদিন আর বৃষ্টি হয়নি। এত খারাপ লাগছিল পরে আমার, যে সব কিছু পরিষ্কার করলাম, মোছামুছি করলাম, আর তুলসী মন্দিরটা মোছা হলো না। এমনি তো কতই বা মুছি আমি, জানোই, মানে এমনি তো মোছাই হয় সব সময়, কিন্তু পুজোর দিনটা না মোছাতে না মনটা একদমই খারাপই হয়ে গেছিলো পরে। কিন্তু এখন বৃষ্টি করে যে দেখো সকালবেলা রৌদ্র উঠছে, আবার একটু মনে হচ্ছে মেঘলা মেঘলা লাগছে, মানে এরকমই করছে, বুঝতে পারছিলাম না যে বৃষ্টি হবে না হবে না। তো যাই হোক, পরে আর বৃষ্টি হলো না, কিন্তু না মোছাতে মনটা খারাপই ছিল। তো যাই হোক, এদিকে একবারে স্নান করে নিয়েছি, নিয়ে তারপরে পায়ে আলতা পরছি। ভাবলাম পুজোতে কাজ করবো, পুজোর কাজগুলো, তাহলে একবারে হচ্ছে পায়ে আলতাটা পরে নিয়ে তারপরে হচ্ছে পুজোর কাজটা শুরু করব। তো যাই হোক, এদিকে দেখো পায়ে আলতা পরছি। আলতা পরতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আলতাগুলো পরা হয় না, কারণ হচ্ছে সবসময় পরা হয়ে ওঠে না। কোনো পুজো টুজো করলে তখন পরি, কিন্তু আলতা পরলে পাটা কিন্তু দেখতে সত্যি ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে পায়ে আলতা পরতে। তো এই যে পেপারটাই, নতুন শাড়িটা পরেছিলাম, তো শাড়ির মধ্যে পেপারটা ছিল, তো ভাবলাম পেপারটা বিছিয়ে আলতাটা পায়ে পরি, কারণ বলা যায় না সেই আবার আলতার দাগটা লেগে যেতে পারে টাইলসে। তো সেই জন্য হচ্ছে আলতার দাগ তো লাগতেই পারে, যেহেতু পরতে অনেক সময় লেগে যায় নিচে, এমনিতেও পেপারে অনেক দাগ লেগেছে। তো সেই জন্য পেপারটা বিছিয়ে তারপরে পায়ে আলতাটা পরলাম। তো আলতা পরা শেষ করে চলে এসে ঠাকুর ঘরে, এই যে প্রথমে ঠাকুরের আসনটা মুছে নিচ্ছি। আর এদিকে আমি স্নান করেছি, বাবানের পাপা সব ফুল, বেলপাতা, তারপর হচ্ছে দূর্বা, তারপরে হচ্ছে আমের হচ্ছে শাখাগুলো সব কিন্তু বাবানের পাপা তুলে দিয়েছে। এদিকে পুজো মানে কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, আর দেরি করে উঠলাম, শরীরটা খারাপ ছিল, তো একটু সাথে টুকিটাকি কিছু কাজকর্ম আমার করে দিয়েছে। তো যাই হোক, এদিকে সব কিছু পরিষ্কার করলাম, ঠাকুরঘরটা খুব ভালো করে মুছে নিয়েছি সবটাই, ঠাকুরের আসনটাও পরিষ্কার করেছি, নিয়ে তারপরে এখন এই যে পুজোর বাসনগুলো মেজে নিয়েছি, এখন সবটা ধুয়ে রাখছি। এগুলো একটু করে কাজটা এগিয়ে রাখি, কারণ পুজোর কিছু নাড়ু বানাবো, 2 রকমের লুচি, সুজি আছে, তারপরে খই হচ্ছে গুড় দিয়ে একটু পাক দেবো। তো ওগুলো করতে একটু অনেকটা সময় লেগে যাবে, কারণ ওগুলো করতে তো একা তো করতে তো কতটা সময় লাগে জানোই, একটু করে করলেও অনেকটা কিন্তু সময় লেগে যায়। তো সেই জন্য হচ্ছে ওগুলো করবো, তো ভাবলাম তার আগে এদিকে সবটা হচ্ছে গুছিয়ে নিই। তো এই যে প্রথমে পুজোর বাসনগুলো মেজে নিয়েছি, ধুয়ে রাখলাম। তারপর এখন এই যে পুজোতে যে ফলগুলো লাগবে, সেই ফলগুলো হচ্ছে আমি ধুয়ে রাখছি। তো ওইদিকে সব ফলগুলো ধোয়া হয়ে গেছে, এখন বাকি আছে শুধুমাত্র ফুলগুলো আছে, মানে বেলপাতাগুলো আছে, ওগুলো একটু ধুয়ে রাখতে হবে। তো আগে হচ্ছে এদিকে ফলটা ধুয়ে রাখলাম, তারপরে এখন নিয়ে বসবো হচ্ছে ফুলগুলো। বেশ গাছে তো যত ফুল ছিল সবই মোটামুটি তুলে ফেলেছি, বেশ অনেকগুলোই ফুল হয়েছে। তো সেই জন্য দেখো সব ফুলগুলো তুলছি। আর এই যে আমের শাখাটা খুব ভালো করে পরিষ্কার করলাম, করে নিয়ে তারপর হচ্ছে এই যে বেলপাতাগুলো তোলা হয়েছে। তো মানে ফুল বেলপাতা সবই তোলা হয়েছে, মানে আমি তো তুলিনি, সবই হচ্ছে বাবানের পাপা তুলে দিয়েছে। ওই সাথে একটু করছে, দেখতেই মানে ও বুঝতে পারছে যে আমার শরীরটা খারাপ, তার মধ্যে এত কিছু করতে হবে আজকে না খেয়ে, তো সেই জন্য একটু সাথে করছে। তো ওইদিকে আমার হচ্ছে সব কিছু জোগাড় করলাম, তো ভাবলাম আলপনাটা দিয়ে দিই, তত মানে শুকিয়ে যাবে, এদিকে আমি বাকি কাজগুলো সারতে পারবো তখন। হলো পুজোর একবার সব জোগাড় করে নিলে না, তখন আর আলপনা দিতে মনে হবে না যে পরে দেই করে আর পরে আর দেওয়া হবে না। তো সেই জন্য ভাবলাম কি আগে আলপনাটা দিয়েই শুকিয়ে যাক, এদিকে ততক্ষণ আমি পুজোর কাজগুলো সারবো। আর এই যে গোটা বাড়ি সাদার কারণে আলপনা দিতেও পারি না, আমার আলপনা দিতে ভীষণ ভালো লাগে, মানে পুজোর সময় একটু লক্ষ্মী পুজোর ওখানে ঠাকুরের ওখানে একটু আলপনা দিলে কত ভালো লাগতো দেখতে, ভালো। কিন্তু এই সাদার মধ্যে আর মানে দিয়েছি আমি, হয়তো মানে বোঝা যায় না সেরকমভাবে দিইনি খুব, তাতে একটু আলপনা তো দিতে হয়, তো ঠাকুরের কাছে একটু দিয়েছি আমি, কিন্তু ওই বোঝা যায়নি একটুকু যে আলপনা দিয়েছি। ওই যেখানে যে কালোর মধ্যে যতটুকু পারছি দিচ্ছি, যতটা আমি পারি আলপনা দিতে, ওখানেই দরজার সামনে একটু দিচ্ছি। আর এমনি বৃহস্পতিবার করে তো দেওয়াই হয়, প্রতি বৃহস্পতিবার করে, আর এমনি দিনে দেই বা না দিই, লক্ষ্মী পুজোতে কিন্তু আলপনা না দিলেও চলবেই না, তাই না বলো, পুজোতে তো আলপনা দিতেই হবে। তো সেই জন্য এই যে এখন ওই দরজার সামনে যতটুকু পারছি ততটুকু করে দিচ্ছি, বাকি দরজার সামনেও দেবো, বাইরে একটু দেবো। আর বাইরে জানো তো আলপনা দিতে গেছি, কী পরিমাণে রোদ উঠেছে, থাকতে পারছি না, মনে হচ্ছে পিঠগুলো জ্বলে যাচ্ছে, হাতগুলো একদম রোদে, তো আমি সহ্যই করতে পারি না রোদ, আসলে এইরকম হয়ে গেছে, ঘরের মধ্যে থাকতে এরকম হয়েছে।
যে রোদ এখন আমার একদমই সহ্যই হয় না, জানো তো, এত রোদ উঠে, আর এত রোদ উঠেছে আজকে, প্রচণ্ড রোদ দিয়েছিল আজকে দুপুর, মানে সকাল থেকেই বেশ, মানে 10টার পর থেকে বেশ ভালো কড়া রোদ দিয়েছিল আমাদের এখানে। তো যাই হোক, এদিকে আলপনা দিতে দিতে কিছু দিদিভাইদের কমেন্ট পড়ে নিই। শিক্তা শর্টস থেকে দিদিভাই বলেছে, আচ্ছা দিদিভাই, তুমি যে অনলাইন থেকে যে বেড কভারগুলো কেনো ওগুলো কি তুলো উঠে? আমি একটা বেড কভার মিশো থেকে কিনেছি, কয়েকবার ধোয়ার পরই ওটা তুলো উঠে গেছে। তো আমি কি বলো তো, আমি তো পরে যে 3টে বেড কভার নিয়েছি ওগুলো কিন্তু সবটাই 3টেই কিন্তু কটনের ছিল। তো কটনের বেড কভার 3টে নিয়েছি, ওগুলো কিন্তু একটাও আমার তুলো ওঠেনি। যেরকম মানে একটু তো রঙটা একটু হয় স্বাভাবিক, এটা সেটা তুমি অনলাইন থেকে কেনো বা দোকান থেকে কেনো, রঙটা তো একটু হালকা পাতলা উঠে, একটু কালারটা একটু আলাদা হয়ে যায় ধোয়ার পর, ওটা একটু হয়েছে। কিন্তু কি বলো তো, আমার কিন্তু একটারও কিন্তু তুলো ওঠেনি। আর আমাদের যে ছোট ঘরে আছে দেখবা একটা লম্বা লম্বা দাগ দাগ টাইপের 2-3টে কালারের মধ্যে, ওই বেড কভারটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছিলাম। ওটা কিন্তু কটনের না, ওটা যে পিছলা পিছলা যে কাপড়টা হয়, আমি আসলে জানি না ওটা কোন কাপড় বলে, তাই নামটা আমি বলতে পারছি না। একটু পিছলা পিছলা ধরনের হয় আর কি কাপড়টা, সেটা কিন্তু কটনের না, বা কটনের বা সুতির না, কি বলে আমি জানি না ঠিক ওটা। তো ওই বেড কভার থেকে কিন্তু আমার তুলো কিন্তু উঠেছে, মানে হচ্ছে ওটা বিছিয়ে রাখার পর বালিশে কিন্তু অনেকক্ষণ, মানে অনেক দিন শোয়ার পর না বালিশ থেকে একটু গুড়ি গুড়ি তুলোর মতো উঠে তারপর হচ্ছে মানে বেড কভার থেকে একটু গুড়ি গুড়ি উঠেছে, মানে ওটা থেকে উঠেছে। কিন্তু যেগুলো আমি কটনের নিয়েছি সেগুলো কিন্তু একটাও কিন্তু কিছু হয়নি, সবটা যেরকম সেরকমই আছে আর কি। তো যাই হোক, এদিকে দেখো আলপনা দেওয়া শেষ, আর গাছে দেখো কী সুন্দর গাঁদা ফুলগুলো ফুটেছে। সেই হাইব্রিড ফুলের গাছগুলো লাগানোর পর ছোট ছোট ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। তো এই ফুলগুলো বাবানের বাবা তুলে নি, আবার ঠাকুরের জন্য একটা মালা আনতে ভুলে গেছে বাবানের বাবা। তো এখন কী করবো, তো ভাবলাম কি তাহলে গাঁদা ফুলগুলো যেহেতু আছে, তো গাঁদা ফুল যেহেতু বড় মালা লাগবে না, ছোট ঠাকুর ছোট মালাই হয়ে যাবে, তো গাঁদা ফুল দিয়ে একটা মালা হচ্ছে, তো গাঁদা ফুল দিয়ে মালাটা গেঁথে নিতে পারবো। তো সেই জন্য কয়েকটা গাঁদা ফুল আর কয়েকটা পটকা ছিল, সেগুলো হচ্ছে তুলে নিয়েছি। তো সেটাই এখন মালাটা গেঁথে নিচ্ছি, তো এটাই হচ্ছে ঠাকুরকে দেব। তো এইদিকে হচ্ছে মালাটা গেঁথে নিয়ে তারপর হচ্ছে নারকেলটা কুড়াতে হবে। আবার আটা মেখে রেখেছি, এই যে দেখতেই পেলে, কারণ লুচির জন্য আটাটা মেখে রেখেছি। তারপরে যে গাঁদা ফুলের মালাটা দেখে একদম হয়ে গেছে। তো এখন নারকেলটা ফাটিয়ে নিচ্ছি, কারণ বাবা নারকেল ফাটাতে চায় না, ও বলে যে আমার মানে ফাটাতে পারে না বলতে পারো, মানে পারে ঠিক, কিন্তু হচ্ছে ফাটাতে চায় না। তো সবসময় নারকেল ফাটানোর জন্য আমি আছি, নারকেল ফাটানো, কোরানো, নারকেল ওঠানো সবটাই কিন্তু আমি একাই করি। তো যাই হোক, এদিকে বসে পড়েছি নারকেল কুড়াতে, আর বাবানের বাবা গেছে স্নান করতে। ও বললো যে আমি স্নান করে এসে তারপর তোমাকে গ্যাসটা লাগিয়ে দিচ্ছি, তুমি ততক্ষণে নাড়ুটা করো। তো আমি ভাবলাম, আমি তাহলে বললাম যে তাহলে আমি হচ্ছে এদিকে নারকেলটা করে, আর তুমি ততক্ষণে হচ্ছে যাও স্নানটা করে আসো। তো এর মধ্যে বাবানের বাবা স্নান করে চলে এসছে। তারপরে আমি দেখো তিলটা নিচে ভেজে রেখে দিয়েছি, তিলের নাড়ু করব, নারকেলের নাড়ু করব। তো সেই জন্য হচ্ছে নারকেলটা এখন ভেজে নিচ্ছি, নারকেলের নাড়ু বানাবো। তো নারকেলটা দেখো খুব ভালো করে গুড় দিয়ে আমি ভালো করে পাক দিয়ে নিয়েছি। এখন হচ্ছে নাড়ুগুলো বানাচ্ছি, এটা বানানোর পর তারপরে বানাবো হচ্ছে তিলের নাড়ু। সুলতানা দিদিভাই বলেছে, খুব সুন্দর হয়েছে আপু ভিডিওটা। আপু একসাথে এতগুলো নাইটি না পরে 4-5টা করে পরিও, তাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আসলে একসাথে অনেকগুলো পরার কারণে ওরকমই হয়। তো এবার থেকে ভাবছি যে কয়েকটা পরবো, তারপর যখন খারাপ মানে নষ্ট হয়ে যাবে, যার পরা যাচ্ছে না, তখন আবার নতুন বের করে আবার তখন হচ্ছে পরবো। তো সিম্পল হাউসওয়াইফ থেকে মন্দিরা দিদিভাই বলেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটা, পাশে আছি, পাশে থেকে। অবশ্যই দিদিভাই, আমি সবারই পাশে আছি, আমি কিন্তু সবার ভিডিও দেখি, যারা যারা কমেন্ট করে অনেকের ভিডিও কিন্তু আমি দেখি। পম্পা গাইন দিদিভাই বলেছে, আমি করেছি দিদিভাই, ছোট ছেলেকে নিয়ে একা হাতে সবটা করলাম, ভিডিও পোস্ট করেছি, সময় হলে বোনটার ভিডিও দেখো, জয় মা লক্ষ্মী। আমি কিন্তু তোমার ভিডিও দেখেছি, তুমি শর্টস ভিডিও করেছো ওই হচ্ছে লক্ষ্মী পূজার, আমি দেখেছি, আমার ভীষণ ভালো লেগেছে। অনেক আয়োজনই কিন্তু করেছে, একা হাতে অনেক মানে সামলানো অনেকটাই মুশকিল, আমি যেহেতু করি আমি জানি। তো যাই হোক দিদিভাই, তোমার ভিডিওটা দেখেছি, আমার ভীষণ ভালো লেগেছে। তো নাজনিস ব্লগ থেকে বলেছে, লাইক দিয়ে শুরু করলাম দিদি, থ্যাংক ইউ দিদি ভাই, অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো আর হচ্ছে ভালোবাসা দিও। তো যাই হোক, এদিকে দেখো আমার কিন্তু হচ্ছে নারকেল নাড়ু আমার হয়ে গেছে। তো এখন আমি করছি হচ্ছে তিলের নাড়ু। তো তিলের নাড়ুর জন্য একবারে আমি গুড়টা হচ্ছে পাক দিয়ে নিয়েছি, মানে জাল করে নিয়েছি। এটা হচ্ছে এই গুড়টা দিয়ে কিন্তু আমার হয়ে যাবে, মানে তিলের নাড়ু হয়ে যাবে, সাথে হচ্ছে ওই যে খই হচ্ছে যেটা গুড় মাখায় আর কি, ওটাকে আমি কি বলে আমি ঠিক জানি না, মানে হচ্ছে বাবানের বাবা তো বলে যে মুরকি বলে, আর হচ্ছে খইয়ের যেটা গুড় দিয়ে পাক দেয়, তো ওটা করব। তো সেই জন্য একবারে গুড়টা হচ্ছে জাল করে নিয়েছি, এদিকে আমার তিলের নাড়ু হয়ে যাবে। আর ওই গুড়টা একটু হালকা একটু গরম করে নিয়েছি, যেহেতু তিলের নাড়ু করতে করতে একটু ঠান্ডা হয়ে গেছিলো, একটু শক্ত হয়ে গেছিলো, তো সেই জন্য একটু হালকা আর একটু গরম করে নিয়েছি, দিয়ে তারপরে হচ্ছে এই যে খইয়ের মধ্যে দিলাম, দিয়ে তারপর ভালো করে একটু
গুড়টার সাথে মাখিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে এভাবেই রেখে দেবো, এটা চাপাচাপি করে মোয়ার মতো করবো না। বাবানের বাবা বলছো তাহলে হাত দিয়ে চেপে মোয়ার মতো করে নাও, তো আমি বললাম থাক এরকমই ভালো লাগছে দেখতে। ওটা হওয়ার পর তারপরে এদিকে সুজিটা তো আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম, তো সুজিটা হচ্ছে যে দুধ দিয়ে সুন্দর করে কিন্তু সুজিটা হয়ে গেছে, এখন শুধু বাকি আছে লুচিটা। তো বাবানের বাবা ছাড়া তো লুচি ভাজা হয় না, তোমরা জানোই। যখনই বাড়িতে আমি লুচি করি বাবানের বাবা থাকবেই সাথে। আসলে দুজন তাহলে না সুবিধা হয়, কারণ বাবানের বাবা ছাড়া তো আর কেউ নেই যে আমাকে ভেজে দেবে। তো সব সময় তো দেখোই যখনই বাড়িতে খাওয়ার জন্য হোক, পুজোর জন্য হোক আর যা হোক, এর আগে হচ্ছে জন্মাষ্টমী করলাম তখনও বাবানের বাবা কিন্তু লুচিগুলো ভেজেছে। যখন বাড়িতে একটু বড় আয়োজন করা হয় পুজোর বা অনেকেই থাকে তখন বাবানের বাবা করে না। এর আগে গোপাল পুজো করেছিলাম তখন বাবানের বাবা ছিল না, কারণ অনেকেই ছিল পুজোর, তো তারা সাথে সাথে করেছে। তো যাই হোক, যেহেতু এটা ছোটো করে করা হচ্ছে বাড়িতে, তো সেই জন্য হচ্ছে এই যে বাবানের বাবা ছাড়া তো অসম্পূর্ণ থেকে যাবে এটা। তো বাবানের বাবা ভেজে ভেজে দিচ্ছে। আর জানো তো আমাদের মায়ের বাড়ি থেকে আসার কথা ছিল, এত বেশি বেশি করে করলাম, কয়েকটা বেশি লুচি সুজি, কারণ আমাদের তিনজনের তো এত লাগে না, না বলো। তো আমার শ্বশুরবাড়ি থেকে আমার দেওয়ারও এসেছিলো রাত্রেবেলা প্রসাদ খেতে, যেহেতু আমার শ্বশুরবাড়িতে পুজো হচ্ছে না, আমার যা যেহেতু প্রেগনেন্ট, তো পুজো কে করবে বলো, তো সেই জন্য আমার শ্বশুরবাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে না। তো আমার আসতে বলেছিলাম, আমার দেওয়ার শুধু একাই এসেছিলো, ও রাত্রেবেলা এসেছিলো, মানে সন্ধ্যার পর এসেছিলো, তখন ওকে প্রসাদ দেওয়া হয়েছে। আমার মায়ের বাড়িতে পুজো করতে পারছে না, কারণ আমার মায়ের বাড়িতে হচ্ছে অসুস্থ পড়েছে, তো সেই জন্য হচ্ছে মায়ের বাড়ি পুজো এবার বন্ধ। ওরা হচ্ছে ওই দোল পূর্ণিমা বলছি, রাস পূর্ণিমায় যেটা লক্ষ্মী পুজো করে, তো মা ওরা হচ্ছে মানে আমার মায়ের বাড়িতে হচ্ছে রাস পূর্ণিমায় হচ্ছে লক্ষ্মী পুজো করবে। তো সেই জন্য তাহলে বলেছিলাম আসার জন্য, ওরা আসতেও চেয়েছিলো, বলছে তাহলে বিকেলে যাব। তো এইদিকে আমি সব কিছু একটু বেশি বেশি করে করলাম, যেহেতু মা ওরা সবাই আসবে বাড়ি থেকে, তো 3-4 জন আসবেই, তো সেই জন্য একটু বেশি বেশি করলাম। এখন দেখি কেউ আসে না, জানো তো এত প্রসাদ, তখন কি করব। আর আমি পাশের বাড়িতেও হচ্ছে দিয়ে আসি, মানে সবসময় যখনই আমি পুজো করি পাশের বাড়িতে কিন্তু আমি প্রসাদ দিয়েও আসি। পাশের বাড়িতে তো প্রসাদ আমি দিয়ে আসলাম, তারপরও কি আর শেষ হয়, সেই জানো তো কত প্রসাদ থেকে গেছে। কালকে পর্যন্ত প্রসাদ আমরা খেয়েছি জানো, এতগুলো প্রসাদ, সব প্রসাদগুলো ফ্রিজে রাখা হয়েছিল। এখন কি করবো প্রসাদগুলো, মানে আসবে করে কেউ আসে না, তখন আবার কে দিতে যাবে অত দূর, তো ভাবলাম থাক তাহলে 2-3 দিন খাওয়া যাবে, আর তো কোনো উপায় নেই। তো দেখো এদিকে ঠাকুরকে আমি বসিয়ে নিচ্ছি, যেহেতু পুজোর যা যা জোগাড় ছিল সব করে নিয়েছি, আর তারপরে ভাবলাম ঠাকুরটা বসিয়ে তাহলে ফলগুলো কাটবো। তো দেখো ঠাকুরটা কেমন হয়েছে জানিও, আর মালাটা গেঁথেছি সেটা ঠাকুরকে দিলাম। আর যেভাবে আমাদের ঠাকুর বসায় মানে যেটা নিয়ম, সেটা তো সবারই লক্ষ্মী পুজোর কেউ একই থাকে বা কারো আলাদা আলাদা থাকে, কেউ সরার হচ্ছে লক্ষ্মী পুজো করে, লক্ষ্মী নারায়ণ একসাথে করে, কেউ শুধু লক্ষ্মী করে, মানে যার যেটা নিয়ম সেটা সেভাবেই তো করে। তো যাই হোক, এটা যেভাবে আমাদের নিয়ম সেভাবেই করছি আমি। তো এইদিকে ঠাকুরটা বসিয়ে দিয়েছি, দিয়ে তো ভাবলাম কি তাহলে হচ্ছে আমি এখন শুধু ফল কাটাটা বাকি আছে, ফলটা হচ্ছে কেটে নেব তাহলেই হয়ে যাবে। তো ভাবলাম ঠাকুরটাকে বসিয়ে নিয়ে তারপরে ফলগুলো কাটি। তো এইদিকে দেখো ফলগুলো কেটে নিচ্ছি, এখন সব ফলই একটা একটা করে রেখেছি, দুটো করে এনেছিল, 5টা তো ঠাকুরকে দিলাম, 5 রকমের দিতে হয়, আর সব ফলই একটা একটা করে আছে, তো সব ফলই কেটে নিচ্ছি। বেশি ফল আনতেও বলিনি, কারণ এত ফল তখন পুজোর ছোটো করে পুজো করছি, যেহেতু কাউকে সেরকম বলা হয়নি, তো পুজোর ফলগুলো সেরকমভাবে নষ্টও হবে নইলে, তো সেই জন্য কম করেই আনতে বলেছি। তো সব ফলই দুটো করে এনেছে। আর আখটা যে কাটবো, আখটা হচ্ছে কিন্তু আমাদের বাড়ির কালকে যে পড়ে গেছিলো, তোমরা কালকের ব্লগে দেখেছো, তো সেই আখটাই হচ্ছে পুজোতে দেওয়া হয়েছে। আর জানো তো কী হয়েছে, একটা ভুল হয়ে গেছে আমার, কি সেই ভিডিওটা আমি করেছি লক্ষ্মী পুজোর পাঁচালি পড়ার, নিজে কীভাবে পুজো করলাম সবটা ভিডিও করেছি, পরে দেখি ভিডিওটা আমি নেইনি, আর তো ডিলিট করে দিয়েছি আগে থেকে ভুল করে, জানো তো সেই জন্য আর ভিডিওটা দেখাতে পারলাম না। তো পুজো শেষ করে এইটুকু ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এদিকে খইটা ক্যারি ব্যাগে রাখছি, কারণ প্লাস্টিকে না রাখলে না নরম হয়ে যাবে খইটা, পিঁপড়ে ধরতে পারে, বলা যায় না। তো এদিকে পুজো শেষ করলাম, এত খারাপ লাগছে, কি সুন্দর করে পুজোটা করলাম, ভাবলাম ভিডিওটা করলাম, কিন্তু ওই যে আমি ভিডিওটা নেওয়ার আগে মানে অ্যাপে যেটা এডিট করি আর কি, ওখানে নেওয়ার আগে আমি ভিডিওটা ভুল করে ডিলিট করে ফেলেছি, তো সেই জন্য আর কিছু করার নেই। তো এই যে 5টা থালাতে নিয়ে নিচ্ছি প্রসাদ, 3টে হচ্ছে আমি, বাবানের বাবান, আর 2টো হচ্ছে পাশের বাড়ির 2জনকে দেবো, তো সেই জন্য ওদের জন্য প্রসাদ দিচ্ছি। তো সব প্রসাদই অল্প অল্প করে দিয়ে দিলাম। তো হচ্ছে এদিকে থালাগুলো ওদের পাশের বাড়ি দিয়ে আসবো, দিয়ে এসে তারপরে হচ্ছে আমি বাবানের বাবান 3জনে মিলে প্রসাদ খাবো। তো প্রসাদ খাওয়া দাওয়া শেষ করে চলে এসি এখন রান্না করতে, কারণ যতই প্রসাদ খাই কিছু মানে খিচুড়ি তো একটু করতেই হবে লক্ষ্মী পুজোর দিন। আর এদিকে না এত দেরি হয়ে গেছে আমার, তার মধ্যে শরীরটা খারাপ লাগছে, তো ভাবলাম কি একটু সেরকমভাবে হাঁড়িতে করবো না, প্রেশারে করে দিই, 4টে সিটি দিলে তাড়াতাড়ি আমার খিচুড়ি হয়ে যাবে। আর এদিকে খিদেও পেয়ে গেছে বাবানেরও খিদে পেয়ে গেছে, সেটা সকাল থেকে সেই ওটা খেয়ে আছে, ছাতু মুড়ি নাড়ু মোয়া এগুলো আগে থেকে ছিল, এগুলো খেয়েই সারাটা মানে দুপুর পর্যন্ত ছিল আর কি। ওই হচ্ছে ভাত, যেহেতু সকালবেলা কিছু করিনি আজকে আমি, আর বাবানের বাবা উপস্থিত ছিল আমার সাথে, তো সেই জন্য ভাবলাম তাহলে খিচুড়িটা তাড়াতাড়ি করে প্রেশারে বসিয়ে দিই। তো এই যে খিচুড়ি বসিয়ে দিলাম, 4টে সিটি দিয়ে একবারে নামিয়ে নিয়েছি, একদমই দেরি হয়নি।
তো যাই হোক, এদিকে দেখো আমার খিচুড়িটা একদম হয়ে গেছে। এর মধ্যে একটু হালকা ঘি দিয়েছি আর দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে, তারপরে একবারে হচ্ছে খিচুড়িটা নামিয়ে মানে প্রেশারে করলাম, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, ভাবিনি এত ভালো হবে। কয়েকটা সবজিও দিয়েছি। বাবানে বাবা বললো কি সবজি করতে অনেকটা সময় লাগবে, কিছু সেরকম কিছু করতে হবে না, আর পাঁপড়ও ছিল না যে ভাজবো, তো সেই জন্য বললো কি তাহলে সবজি যা যা আছে সব খিচুড়িতে একবারে দিয়ে দাও। তো যাই হোক 3টে থালা বেড়ে নিয়েছি খিচুড়ি, সবজি খিচুড়ি। তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।